উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির n গুণ হবে। n মানে কি, আমাকে দিতে পারে হাফ গুণ হবে অথবা 1/3 অংশ হবে, এরকমের বলতে পারে। বুঝিছো বিষয়টা? প্রশ্ন সেই জায়গায় আমরা কি দিয়ে দিছি, n গুণ। এইটা হলো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। কোন বস্তু? পড়ন্ত পড়ন্ত বস্তুর বস্তু। ক্ষেত্রে। আচ্ছা। এখন n গুণ, তাহলে দেখো আমাদের যদি এখানে একটা সূত্রটারে প্রতিবেদন করি, তাহলে বিভব শক্তি আমরা ধরে নেব x মিটার। ঠিক আছে? হ্যাঁ স্যার। x মিটার উচ্চতায় বিভব শক্তি। শক্তি গতি শক্তির n গুণ হবে হবে তাহলে অতএব ইপি ইকুয়াল টু আমরা পাচ্ছি n ই কে, এই পাশে যে থাকবে তার সাথে n গুণ করে দেব। ঠিক আছে বিষয়টা? আশা করছি বুঝতে পারছো। তাহলে ইপি মানে আমরা পাচ্ছি এম জি এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি এন হাফ এম গুণ ইউ স্কোয়ার প্লাস 2g h - x, স্যার এইখানে যদি বিভব বা লেখা থাকে শক্তি বিভব শক্তির n গুণ, তাহলে হ্যাঁ স্যার এইটার ই কে ইকুয়াল হ্যাঁ এটার ইপি। বিপরীতটা তো এন ইপি ইকুয়াল টু, মানে যেটা তোমার, আমি সেইটাও তোমাদেরকে দেব, একটু দেরি করো, সেটাও তোমাদেরকে দেব। তাহলে এন গুণ হাফ এম গুণ 2g h - x, তাহলে 2 কেটে গেল, দুই পাশের থেকে আমরা কি উঠাই দিতে পারি, এই এম জি স্যার জি এম জি আর উঠাই দিতে পারি। জি তাহলে স্যার আমাদের থাকলো এক্স ইকুয়াল টু, তাহলে n আমাদের ইনটু 8 এই পাশে থাকলো 6 কত কত, এন ইন্টু n এইচ মাইনাস এক্স। তাহলে বা এক্স ইকুয়াল টু আমরা পারলাম এন এইচ মাইনাস কত, এন এক্স। আশা করছি এইভাবে তোমাদেরকে কেউ বোঝাবে না, জি স্যার। এইভাবে বোঝানো মতো কেউ নাই। তাহলে দেখো বা এন এক্স এই পাশে এন এক্স রে নিয়ে চলে এলাম, এন এইচ, কারণ আমাদের এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স কমন নিয়ে আমি, তাহলে 1 + এন সমান সমান n এন এইচ। তাহলে বাই বা 1। এন এইচ ভাগ 1 + এন। বুঝিছ? এখন জি যদি স্যার। আমরা বলি যে স্যার আপনি যদি আমাদেরকে এই রকমের বলেন যে এক গুণ হবে, যদি আমাকে বলে যে কত মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির হাফ গুণ হবে, হাফ গুণ হবে। এখন আমাদের দেখো আমরা এখান থেকেই বের করতে পারতেছি। তাহলে এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি এইভাবে, হাফ গুণের কথা বলছে, তাহলে এক্স ইকুয়াল টু আমাদের সবকিছু ঠিক থাকবে। তাহলে হাফ গুণ এইচ মানে আমরা ধরে নিলাম যে 60 মিটার উচ্চতায়। তাহলে জি আমাদের স্যার কত 60। মিটার না দিয়ে আমাদের বলল যে 60 মিটার। এখানে কত দিতে পারে, 60 ষাট মিটার মিটার স্যার। মনে করো যে কত মিটার না দিয়ে আমাদের এখানে দিয়ে দিল যে 60 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির এত গুণ হবে। হ্যাঁ, জি স্যার। তাহলে এই 60 মিটার আমাদের দিয়ে দিল মোট। তাহলে এখানে প্রশ্ন করবে কত মিটার, আর মোট উচ্চতা দিয়ে দেবে কত, 60। মোট উচ্চতা দিয়ে দেবে কত, 60 70 100 200, যা দেয় দিক, আমাদের কোনো সমস্যা নাই, আমাদের শুধু অঙ্ক করতে হবে। তাহলে আমরা এখানে দিয়ে দিয়েছে 60। দেখছো বিষয়টা? হ্যাঁ স্যার। তাহলে আমাদের দিয়ে দিল 60টা। এরপরে আমরা যদি করি ভাগ আমাদের এন প্লাস হাফ, তাহলে বা এক্স ইকুয়াল টু, কাটাকাটি করলাম শুধু 30 থাকলো, লসাগু নিলাম 2, তাহলে 2 + 1, তাহলে বা স্যার এক্স ইকুয়াল টু 60 হয়ে গেছে এখানে, তাই না? এখানে 30 হবে। সবাই স্যার। এবার দেখো বিপরীত কোণ করি, 3 হবে না, হ্যাঁ গুণ স্যার। 2/3। তাহলে এখানে হ্যাঁ কাটাকাটি স্যার। করলে 3 × 30, তাহলে বা এক্স ইকুয়াল টু 20 মিটার 20। উচ্চতায়, ওই যে জি আমরা যেটা পাইছিলাম যে 20 মিটার উচ্চতায় এই বিভব শক্তি গতিশক্তির হাফ হবে। ঠিক আছে হবে বিষয়টা? স্যার। ক্লিয়ার জি জিনিসটা? স্যার। জি স্যার। আমার মনে হয় না যে এটা নিয়ে আর তোমাদের ঝামেলা হবে।